নমস্কার, কেমন আছেন আপনারা? সম্রাট আবারও হাজির। আমাদের চন্দ্রের আলোচনাটা চলছিল, আমরা চন্দ্রের চতুর্থ ভাব অবধি আমরা আলোচনায় এসে পড়েছি অলরেডি। এবার আমরা পঞ্চমে চন্দ্রের অবস্থান নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা কি করব, যে লগ্ন থেকে যদি চন্দ্র 5 নম্বর ভাবে থাকে, অর্থাৎ লগ্ন যদি 1 হয়, তার মানে 1, 2, 3, 4, 5 নম্বর ঘরে যদি আপনার চন্দ্র অবস্থান করে, তার মানে বুঝতে হবে চন্দ্র আপনার লগ্ন থেকে পঞ্চম ভাবে অবস্থিত হয়ে বসে রয়েছে। এবার পঞ্চম মানে কি? পঞ্চম মানে হচ্ছে আমাদের সবার আগে একটা প্রতিষ্ঠার জায়গা, 2 নম্বর। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে যে পঞ্চম থেকে আমরা ব্রেনের জায়গা দেখে থাকি। আচ্ছা, পঞ্চম থেকে আমরা একটা মানুষ জীবনে কতটা প্রতিষ্ঠা পাবেন, আর্থিক, তারপরে তার বৈষয়িক, তারপরে তার সাংসারিক সমগ্র যে প্রতিষ্ঠা, অর্থাৎ সামাজিক যে প্রতিষ্ঠাটা যে একটা মানুষ যে পাবেন, সেটা আমরা কিন্তু বিচার করে থাকি কোথা থেকে? পঞ্চম থেকে। আর আমি কি বললাম, পঞ্চম থেকে আমরা কিন্তু ব্রেনের জায়গা ইন্ডিকেট করে থাকি। এবার দেখুন চন্দ্রকে, চন্দ্র হচ্ছে মন মানসিকতার একটা প্ল্যানেট। চন্দ্র আমাদের বুদ্ধির বিকাশকে চন্দ্র ইন্ডিকেট করে থাকে। আর যদি পঞ্চমে চন্দ্র যদি নেগেটিভভাবে অবস্থান করে, তাহলে কিন্তু জাতক জাতিকার মধ্যে প্রতিষ্ঠাজনিত সমস্যা কিন্তু আমরা দেখতে পাই বা আমরা ফলো করতে পারি। আমরা দেখি যে একটা জাতক জাতিকা জীবনে অনেক চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সফলতার জায়গাকে সে ছুঁতে পারছে না, সফলতার জায়গাকে ছুঁয়ে সে ফিরে আসতে পারছে না। কেন? তার মানে পঞ্চমে চন্দ্র কোনো নেগেটিভ নক্ষত্রে সে বসে রয়েছে, অর্থাৎ আপনি যে জন্ম নক্ষত্র পেয়েছেন সেই নক্ষত্রের সাথে চন্দ্রের খুব একটা বেশি সখ্যতা নেই। এটা একটা কারকতা হতে পারে। যদিও পঞ্চমে যদি চন্দ্র থাকে, আমরা সাধারণত দেখি তারা খুব পলিশড হয়, অর্থাৎ তারা ভীষণ কি বলবো, তারা প্রচণ্ড শৌখিন হবেন, তারা প্রচণ্ড রুচিশীল হবেন বা রুচিশীলা হবেন। এরা প্রচণ্ড একটু খুঁতখুঁতি বাই একটু এদের মধ্যে থাকবে, পিটপিটানি বাইকগ্রস্ত এদের মধ্যে একটু থাকবে। তারপরে দেখবেন পঞ্চমে চন্দ্র যদি থাকে, এরা খুব পরিষ্কার থাকতে পছন্দ করে, নিট অ্যান্ড ক্লিন এদের একটা পছন্দের মধ্যে একটা ব্যাপার। আর জামা কাপড়ের মধ্যে এদের একটা দেখবেন শুভ্র রঙের জামা কাপড় পরবার একটা নেশা এদের মধ্যে থাকে। এবং আমি অনেক সময় যখন আমার কাছে ছোট ছোট ছেলেমেয়েরা কনসাল্ট করতে আসে, আমি যদি দেখি যে চন্দ্র যদি লগ্ন হইতে পঞ্চমে সেটি যদি জলতত্ত্ব বা পৃথ্বীতত্ত্বে অবস্থান করে, তাহলে আমি অনেক সময় বলি যে সেই সমস্ত ছেলে মেয়েদের একটু যদি তারা সাহিত্যের দিকে চলে যেতে পারে তাহলে ভীষণ ভালো হতে পারে। আবার যদি তারা একটু যদি সাহিত্যের পাশাপাশি যদি তারা বায়ো সায়েন্স নিয়ে যদি তারা পড়াশুনো করে, তাহলে অত্যন্ত ভালো হতে পারে। আবার চন্দ্র যদি বায়ুতত্ত্বে চলে আসে, তাহলে তারা মাইক্রোবায়োলজি, ভাইরোলজি এই ধরনের কিছু সায়েন্স নিয়ে তারা যদি এগোতে পারে, তাহলে তাদের জীবনে একটা সুন্দর দিক তারা দেখতে পায়। এটা হচ্ছে পঞ্চমে চন্দ্রের অবস্থান। আর পঞ্চমে চন্দ্র অবস্থান যদি করে, যদি পজিটিভ থাকে, আমি নেগেটিভটা সরিয়ে দিলাম, নেগেটিভটা কিছুক্ষণ মাত্র থাকে। দেখুন চন্দ্রের নেগেটিভিটি সেই অর্থে কিন্তু আমাদের মধ্যে খুব একটা থাকে না। ব্যাপারটা হচ্ছে যে, তবে হ্যাঁ, চন্দ্র যে যদি নেগেটিভ কিছু কিছু চন্দ্রের ডিগ্রি দেওয়া হয়েছে আমাদের শাস্ত্রে, সেই সমস্ত ডিগ্রিতে যদি চন্দ্র এসে উপস্থিত হয়, তাহলে চন্দ্র খুব নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের মানুষের উপর ফেলতে আরম্ভ করে। এরকম পঞ্চমে যদি চন্দ্র থাকে, যে পঞ্চমে যদি চন্দ্র খুব নেগেটিভ থাকে, তাহলে সেই জায়গায় চন্দ্র কিছু নেগেটিভিটি দেয়। যেমন আমাদের মধ্যে বুদ্ধির বিকাশ হারিয়ে যেতে পারে, আমরা অনেক সময় দেখি যে পাগল হয়ে গেছে। তার মানে পঞ্চমে চন্দ্র যদি খুব নেগেটিভ হয়ে যায়, একটা মানুষ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে। তার কারণ ব্রেনের জায়গা দেখানো হচ্ছে, তাহলে ব্রেনের জায়গায় কোনো সমস্যা কিন্তু চলে আসতে পারে। আমরা দেখেছি যে পঞ্চমে চন্দ্র যদি নেগেটিভ অবস্থায় থাকে, তাহলে বাচ্চাদের মধ্যে অটিজম বা ছটফটানি একটা ব্যাপার আমরা দেখতে পাই। তাহলে পঞ্চমে চন্দ্র যদি থাকে, তাহলে তাদের পড়াশোনার দিকটাও তাদের প্রচণ্ড একটা ফ্লারিশমেন্ট একটা জায়গায় থাকতে পারে। পঞ্চমে যদি চন্দ্র হয়, তারা শিল্প সংস্কৃতিতে তারা প্রচণ্ড উন্নত একটা জায়গায় পৌঁছতে পারে। পঞ্চমে চন্দ্র এডুকেশনের দিকে মন নিবেশ করতে পারে। পঞ্চমে চন্দ্র থাকলে তারা যোগা, মেডিটেশন ইত্যাদির দিকে তারা চলে যেতে পছন্দ করে। পঞ্চমে চন্দ্র থাকলে অকাল্ট সায়েন্স বা একটু গুপ্তবিদ্যার প্রতি একটা নেশা জাতক জাতিকার মধ্যে থাকে। এবং পঞ্চমে যদি চন্দ্র থাকে, আমি সাধারণতভাবে দেখেছি এরা এই ধরনের অকাল্ট প্র্যাকটিস একটু করতে চায়, বা বয়স বাড়ার সাথে সাথে এরা অকাল্টের প্রতি একটা
আকর্ষণ একটা ফিল করে এবং আস্তে আস্তে তারা অকাল্টে সেই পথের দিকে চলেও যেতে আরম্ভ করে। পঞ্চমে যদি চন্দ্র থাকে, আমি বলি সাধারণভাবে যদি কেউ ভালো কনসালটেন্ট হতে পারেন তাহলে খুব ভালো হতে পারেন, বা যদি কেউ মেডিকেল প্র্যাকটিশনার হতে পারেন তাহলে খুব ভালো হতে পারে। পঞ্চমে যদি চন্দ্র থাকে তাহলে ফিলোসফি নিয়ে পড়াশোনা করার একটা ভালো জায়গা রয়েছে। আবার সমাজকে দেখছে না, তার মানে সমাজকে যেহেতু দেখছে, তার মানে পলিটিক্যাল সায়েন্স, তার মানে ইন্টারন্যাশনাল রিলেশন, আইআর, এই ধরনের কিছু পড়াশোনার জায়গা কিন্তু চন্দ্র যদি পঞ্চমে থাকে পড়াশোনা হতে পারে, বা এই ধরনের কিছু কেরিয়ার আমরা কিন্তু জাতক জাতিকার মধ্যে দেখতে পাই। আর একটা জিনিস দেখতে পাই যে এরা আত্মসন্তুষ্টির অভাবে প্রচণ্ড পরিমাণে ভুগতে আরম্ভ করে। কেন? তার কারণে পঞ্চমে যেহেতু চন্দ্র, তার মানে মনের জায়গায় আঁশ মিটছে না। অর্থাৎ আমার দরকার ছিল লক্ষ টাকার টার্গেট, আমি লক্ষ টাকার টার্গেট যখন পূরণ করে ফেললাম তখন দেখা যাবে কি আমার কোটি টাকার টার্গেট চলে এসছে, না আমার লক্ষ্যতে হচ্ছে না, আমার কোটি টার্গেট চলে আসলো। আবার যখন আমি কোটিতে চলে গেলাম তখন আমার কোটিতে হচ্ছে না, আরও দরকার আরও দরকার। তার মানে এই যে আরও আরও ব্যাপারটা, এটা একদিকে ভালো। দেখুন, পঞ্চমে যদি চন্দ্র আপনার বাচ্চার মধ্যে থাকে তার মানে সে কিন্তু, তার যদি চন্দ্র যদি পজিটিভ ওয়েতে থাকে তার মানে সে কিন্তু যে কোনো কাজের শেষ না দেখে সে কিন্তু সেখান থেকে বেরোবে না। তার মানে এটা একটা ভালো জায়গা। তার মানে পঞ্চমে চন্দ্র যদি নেগেটিভ না থাকে, পজিটিভ যদি থাকে, তাহলে তাদের এডুকেশনাল কোয়ালিটি অনেক হাই হয়ে যাবে, তাদের কেরিয়ারের কোয়ালিটি অনেক হাই হয়ে যাবে, তাদের কেরিয়ারের প্রতিষ্ঠার জায়গাটা অনেক হাই হতে আরম্ভ করবে। এরা প্রতিষ্ঠাজনিত জায়গা থেকে অনেক অর্থ রোজগার করবে, মান সম্মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধি করতে আরম্ভ করবে। আর যদি চন্দ্র পঞ্চমে যদি জলতত্ত্ব বা বায়ুতত্ত্বে কানেক্ট করে তাহলে দেখবেন তারা মিডিয়া সায়েন্স ওরিয়েন্টেড বা ক্রিয়েটিভ সায়েন্স বা ক্রিয়েটিভ পার্টে গিয়ে তারা একটা নিজেদের একটা ক্ষেত্র তৈরি করে ফেলেছে, বা ক্রিয়েটিভ পার্টে এরা দিগ্গজ হতে পারেন, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ইত্যাদি জায়গায় এরা পৌঁছে যেতে পারেন। আর চন্দ্র যদি পঞ্চমে থাকে রিসার্চমূলক পড়াশোনার একটা ঝুঁকি কিন্তু থাকে, মানে ন্যাক কিন্তু একটা থাকে। এবং পঞ্চমে চন্দ্র থাকলে আমরা সাধারণত দেখেছি একটা মানুষের জীবনের এডুকেশনাল কোয়ালিটি অনেক হাই হয়ে যায় যদি সেই পঞ্চমে চন্দ্র প্রচণ্ড পজিটিভ ওয়েতে যদি থাকে। এবার আপনি হয়তো বলবেন, সম্রাটদা আপনি যে পঞ্চমে চন্দ্র বললেন এটা আমি আমার বাড়ির কারোর থেকে, আমার বাড়ির অনেকের পঞ্চমে চন্দ্র রয়েছে, আমি কিন্তু তার মধ্যে খেয়াল করলাম না, তার মধ্যে অনেক নেগেটিভিটি বেশি। তার মানে বুঝতে হবে চন্দ্র এমন কোনো পয়েন্টে গিয়ে বসে রয়েছে যে পয়েন্টটা তার জন্য খারাপ। অর্থাৎ আমাদের জন্মছকে 30টা ডিগ্রি আমরা পাই, একটা রাশিতে আমরা 30 ডিগ্রি পাই। একটা রাশির মান কত? রাশির মান 30 ডিগ্রি। 12টা রাশি দেওয়া হয়েছে, 12 × 30 360 ডিগ্রি। তার মানে এই যে 360 ডিগ্রির হিসেবে তার মধ্যে একটা ঘরকে কত দেওয়া হলো? 30 ডিগ্রি। তার মানে চন্দ্র 30 ডিগ্রি পর্যন্ত এখানে ঘোরাফেরা করবে। এবার ওই 30 ডিগ্রির মধ্যে কোন পয়েন্টটা বা কোন ডিগ্রিটা চন্দ্রের জন্য শুভকারক আর কোন পয়েন্টটা চন্দ্রের জন্য অশুভকারক? আমাদের শাস্ত্র যখন বলছে যে চন্দ্র যে ঘরেই বসুক না কেন, চন্দ্র যে ডিগ্রি পাচ্ছে সেই ডিগ্রি যদি শুভকারক হয় তাহলে সেটি অত্যন্ত প্রবল মাত্রায় পৌঁছে যাবে। এবার অশুভকারক ডিগ্রি মাত্র 30 ডিগ্রির মধ্যে 2খানা ডিগ্রি আমরা অশুভকারক ডিগ্রি পাই। এবার আপনারা বলবেন, সম্রাটদা অশুভকারক ডিগ্রি কারা কারা? অশুভকারক ডিগ্রি আমার ছাত্রছাত্রী যারা আমার কাছে পড়াশোনা করেন তাদেরকে আমি নিশ্চয়ই বলি। এবার দেখুন, এটা তো অনিয়ার বলাটা এইভাবে সম্ভব নয়, তবে এগুলো অনেক পড়াশোনার বিষয়। তবে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে চন্দ্রের মান দুটো মান দেওয়া হয়েছে, যে মান দুটো প্রচণ্ড পরিমাণে নেগেটিভ। এবার সেই মানের যদি চন্দ্র গিয়ে অবস্থান করে তাহলে জাতক জাতিকা তার জীবন থেকে কিছু নেগেটিভিটি ফিল করতে পারে। যেমন অনেক, আবার পঞ্চমে চন্দ্র যদি থাকে তাহলে যদি কোনো মেয়ের জন্মছকে যদি আমরা চন্দ্রকে পঞ্চমে পেলাম তাহলে সেই চন্দ্র আবার কি করছে? চন্দ্র জননকে দেখছে, তার মানে জন্ম প্রক্রিয়াকে দেখছে, আবার জন্ম প্রক্রিয়ার পরে সেই বুদ্ধির বিকাশকে দেখছে। তার মানে চন্দ্র যদি কোনো জাতক বা জাতিকা, মানে কোনো জাতিকার যদি পঞ্চমে যদি চন্দ্র আমরা পাই, কোনো মেয়ের যদি চন্দ্র যদি পঞ্চমে পায় তাহলে তাদের সন্তানের জায়গা থেকে, তাদের সন্তানের জন্মের জায়গা থেকে তাদের কোনো সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থাৎ প্রসবকালীন জায়গায় তার কোনো সমস্যা তার জীবনে আসতে পারে। আর চন্দ্র যদি পঞ্চমে থাকে, জলের রোগ আপনাদের থেকে, জলের রোগ থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। চন্দ্র যদি পঞ্চমে থাকে, পেটের প্রবলেম থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। আর চন্দ্র যদি পঞ্চমে থাকে, বিশেষ করে এই পার্ট অর্থাৎ মাথার যে পার্ট রয়েছে সেই পার্ট থেকে আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে সাবধানতা অবলম্বন করা উচিত। চন্দ্র পঞ্চমে থাকলে সাধারণভাবে আমরা দেখেছি একটা সাইনাটাইটিসের একটা ব্যাপার থাকে, সর্দি কাশির একটা ব্যাপার থাকে, হঠাৎ হঠাৎ সর্দি কাশি, এবং চোখের জায়গা থেকেও পঞ্চমে চন্দ্র যদি থাকে চোখের জায়গা থেকে একটু সাবধানতা আমার মনে হয় অবলম্বন করা উচিত। আর পঞ্চমে চন্দ্র যদি থাকে তাদের সাত্ত্বিক আহার যত তারা করতে পারবে তত তাদের বেটারমেন্ট, এবং চন্দ্র যদি জলরাশিতে থাকে
তাহলে তারা যদি মাছ মাংস খান, তাদের জন্য আমি বলবো চন্দ্র যদি জলরাশিতে কানেক্টেড থাকে, আপনার পঞ্চমে চন্দ্র জলে কানেক্টেড, তাহলে আপনার জন্য মাছ অত্যন্ত ভালো একটি আহার হতে পারে, এবং মাছ যত খাবেন আপনার বুদ্ধির তীক্ষ্ণতার ততটা বাড়তে আরম্ভ করবে। দেখুন, পঞ্চমে চন্দ্র নিয়ে আরও অনেক কথা আমার রইল, এবং আমি আপনাদের সাথে আরও অনেক কথা হয়তো আগামী দিনে শেয়ারও করব। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাকে একটু সাহায্য করবেন। আমার দেখুন কমেন্ট সেকশনটা খোলা রয়েছে, পঞ্চমে চন্দ্র বা চন্দ্র রিলেটেড আর কি কি আপনারা শুনতে চাইছেন সেগুলো একটু কমেন্ট সেকশনে কমেন্ট করতে আপনারা ভুলবেন না। যাদের ভালো লাগছে তারা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা একদম নতুন তারা কি করবেন, আমাকে একটু উদ্বুদ্ধ করবেন কীভাবে। আর দেখুন সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, সেটিকে প্রেস করে দেবেন, একটা পয়সাও লাগে না, বিনা পয়সায় সাবস্ক্রাইব হয়ে যাবে। আর দেখবেন নোটিফিকেশান বেলটা প্রেস করে দিলে যেটা হবে সেটা হচ্ছে কি, আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি দেখবেন হয় চন্দ্র নয় বুধ বা কোনো না কোনো জ্যোতিষের কোনো টপিক নিয়ে আপনার কাছে সেই টপিকটার ভিডিওটা পৌঁছে গেছে, আর আপনি সেই ভিডিও এনজয় করতে পারবেন। তাহলে চন্দ্র নিয়ে পঞ্চমে আমরা এখানেই থামছি, পরবর্তী পর্যায়ে আমরা ষষ্ঠে চন্দ্র কি হবে তা নিয়ে আলোচনায় প্রবেশ করে যাই। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। রাত্রি 9টায় সম্রাটদা তো থাকছে, আপনারা থাকছেন তো? নমস্কার।